বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গুলবাহার স্যার আবার তোমাদের সামনে আজকে ওয়াজ ওয়্যার দিয়ে তো তোমরা বাক্য গঠনটা শিখেছো। সেই ওয়াজ ওয়্যার দিয়ে ইন্টারোগেটিভ আর নেগেটিভ কি করে করতে হয় সেটা তোমাদের বোঝাচ্ছি। ঠিক ওয়াজ ওয়্যারের যেটা প্রথম ফর্ম অ্যামিজার দিয়ে প্রশ্ন করার সময় অ্যামিজারকে আগে আনতে হয়, অ্যামিজার পরে নোট দিলে ওটা নেগেটিভ হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে একই পদ্ধতি ব্যবহার করে তোমরা এখানেও কাজ করতে পারো। ওয়াজ ওয়্যারকে যদি বাক্যের আগে আনো তাহলে ওটা প্রশ্নবোধক হয়ে যাবে, অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্ম হয়ে যাবে। আর যদি ওয়াজ ওয়্যার পরে নোট বসাও তাহলে ওটা নেগেটিভ হয়ে যাবে। তো কাজী এখানে দেখো একটা সেন্টেন্স লেখা আছে, গীতা ওয়াজ ফ্যাট। এটা প্রশ্ন করার সময় ওয়াজটাকে আগে আনা হয়েছে, ওয়াজ গীতা ফ্যাট। আর এখানে নেগেটিভে বলা হলো গীতা ওয়াজ, ঠিক ওয়াজ এর উপর একটা নোট বসানো হচ্ছে, গীতা ওয়াজ নট ফ্যাট। আরেকটি উদাহরণ দেখো, বয়েজ ওয়ার গোয়িং, বালকেরা যাচ্ছিল। তো প্রশ্নবোধক করার সময় ওয়ারটাকে আগে আনা হলো, ওয়ার বয়েজ গোয়িং। আর যখন নাবোধক করা হলো তখন লেখা হলো বয়েজ ওয়ার নট গোয়িং, অর্থাৎ ওয়ারের উপরে একটা নোট আনা হয়েছে। আরেকটা উদাহরণ দেবো, যে হি ওয়াজ টল। হি এর পরে ওয়াজ হবে, হি ওয়াজ টল। কোশ্চেন করার সময় আমরা লিখলাম ওয়াজটাকে আগে এনে ওয়াজ হি টল। আর এর নেগেটিভ করার সময় অনুরূপ একই রকম ভাবে ওয়াজের পরে নট বসানো হলো, ওখানে লেখা হলো হি ওয়াজ নট টল, সে লম্বা ছিল না। এবার দেখো, দে ওয়ার ব্যাড, তারা ছিল মন্দ বা খারাপ। ওয়ার আছে, ওয়ারটাকে আগে আনা হলো, ওয়ার দে ব্যাড, তারা কি ছিল মন্দ। এবার লেখা আছে দে ওয়ার নট ব্যাড, তারা মন্দ ছিল না। তাহলে এটা একেবারে সোজা, আর আশা করি তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়েছে যে ওয়াজ ওয়্যারকে আমরা আগে এনে প্রশ্নবাচক করব, আর ওয়াজ ওয়্যার পরে একটা নোট বসিয়ে নাবাচক করব। তোমাদের ওয়াজ ওয়্যারের ব্যবহার আরেকবার বলে দিই আমি, যে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে যেন তোমরা ভুল করো না। আই থাকলে ওয়াজ হবে, ইউ থাকলে ওয়্যার, এক বচনে ওয়াজ কিন্তু বহু বচনে ওয়্যার। তাহলে এবার তোমরা বোর্ডের দিকে তাকাও, এখানে ওয়াজ ওয়্যার দিয়ে ইন্টারোগেটিভ ও নেগেটিভ করতে দেওয়া আছে কিছু সেন্টেন্স গুলো। ঠিক আছে, তো তোমাদের আগেই যখন পরিষ্কার করে বলে দিলাম যে ওয়াজ ওয়্যারকে বাক্যের শুরুতে আনলে ওটা ইন্টারোগেটিভ হয়ে যায়, অর্থাৎ প্রশ্নবোধক। আর নাবাচক করার জন্য আমাদেরকে ওয়াজ ওয়্যারের পরে আমাদেরকে নোট নিতে হবে, একটা নোট নিলে ওটা নেগেটিভ হয়ে যাবে। বলের দিকে দেখো, এক নম্বর উদাহরণ লেগে, দ্য গার্ল ওয়াজ প্রাউড। তাহলে কোশ্চেন করার সময় এই ওয়াজটা আগে আনবে তোমরা, ওয়াজ দ্য গার্ল প্রাউড, এটাই দাঁড়াবে। আর নাবাচক যখন করবে এই ওয়াজের পরে একটা নোট নিলেই নাবাচক হয়ে যাবে, দ্য গার্ল ওয়াজ নট প্রাউড। ঠিক তেমনি বয়েজ ওয়ার কামিং, বালকেরা আসছিল। তো এখানে ওয়ার আছে, ওয়ারটাকে আগে আনো, ওয়ার বয়েজ কামিং, তার মানে হবে বালকেরা আসছিল। আর যখনই তোমরা ইন্টারোগেটিভ করবে তো সেখানে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবে না। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন কেমন করে দিতে হয় তোমাদের জানো, যে এইটা হলো কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। তো যখনই তোমরা ভার্বটাকে আগে আনবে তখন অবশ্যই বাক্যের শেষে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন লিখবে। আরো উদাহরণ দেখো, ফাদার ওয়াজ ইন দা অফিস। কোশ্চেন করতে গেলে নিশ্চয়ই ওয়াজটাকে আগে আনবে, ওয়াজ ফাদার ইন দা অফিস। আর নাবাচক করার সময় ফাদার ওয়াজ নট ইন দা অফিস। 15 নম্বর সেন্টেন্স দেখো, অলিভিয়া ওয়াজ ডুইং ইট। অলিভিয়া ওয়াজ ডুইং ইট, তো ওয়াজটাকে আগে আনলে প্রশ্নবোধক হয়ে যাবে, ওয়াজ অলিভিয়া ডুইং ইট। আর নাবাচক করার জন্য ওয়াজ পরে নট, অলিভিয়া ওয়াজ নট ডুইং ইট, অলিভিয়া ওয়াজ নট ডুইং ইট। লাস্ট সেন্টেন্সটা দেখো, উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছিলাম। কোশ্চেন করতে গেলে একই রকম ভাবে ওয়ারটাকে আগে আনো,
ওয়ার উই গোয়িং টু স্কুল, আর নাবাচক করার সময় উই ওয়ার নট গোয়িং টু স্কুল। এইভাবে বাকি সেন্টেন্স গুলোকে তোমরা অভ্যাস করো প্রশ্নবাচক আর নাবাচক করার জন্য। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে হবে তোমাদেরকে। পরীক্ষায় কোশ্চেন আনসার লেখার সময় ওয়াজ ওয়ারের যাতে ভুল না হয়, কোথায় ওয়াজ ওয়ার হয় আমি তোমাদেরকে তখন বললাম, আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিই। আই থাকলে ওয়াজ হবে, ইউ থাকলে ওয়ার, এক বচনে ওয়াজ কিন্তু বহু বচনে ওয়ার। এরকম অনেক ভিডিও তোমরা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা। তো আমি তোমায় বলছি, তোমরা জানো, এমনি জানো যে ইংরেজিতে অনেক ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে, তারা ইংরেজিকে ভয় করে, ইংরেজিতেই অনেকের কাছে সমস্যা। সেই জন্য তোমাদেরকে আমি বলছি যে এই ভিডিওগুলো পড়ার সময় বা অন্যান্য ভিডিও দেখার সময় তোমাদের আরো যদি মনে অনেক প্রশ্ন জাগে, অনেক সমস্যা যদি হয়, তোমরা আমাদের এই চ্যানেলের নাম্বার যেটা দেওয়া আছে 9830458199, আমাদেরকে ফোনও করতে পারো। আর এরপরে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারাও নাকি ইংরেজিতে হয়তো পিছিয়ে আছে বা ইংরেজিকে ভয় করে, তো তাদের কাছে তোমরা শেয়ারও করতে পারো। হ্যাঁ, তাদেরকে জানিয়ে দিতে পারো, তাদের জন্য ভাবতে পারো, চিন্তা করতে পারো। আমাদের উচিত যে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা আমরা খেয়াল রাখবো। তাই আমি বলছি, ভালো করে শোনো, যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।